হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন সকাল 6:45 বাজে, আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিছি। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। ওই যে কিছু জামা কাপড় ছিল ভেজা, সেই জামা কাপড়গুলো বাইরে রেখে দিলাম, দিয়ে এখন ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে আগে ছোপার কাপড়টা আগে ঠিক করে নেব, তারপরে হচ্ছে এই ঘরটা ঝাড়ু দেব। আর আজকে শুক্রবার, আর যেহেতু শুক্রবার আর মেয়ের স্কুল প্রাইভেট কিছুই নাই, তারপরেও সকাল সকালে ঘুম ভেঙে যায় আমার। আর এখন যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি, ওই দেখা যায় কি 6টা, 6:30, 6:45 এরকম ঘুম থেকে উঠি, তো তখন জাগনা পায় আর ঘুম ধরে না। আর অসুস্থ শরীর বেশিক্ষণ কিন্তু শুয়ে থাকতেও ভালো লাগে না। আর অসুখের জন্য আমার মুখ চোখ মুখ কিন্তু কেমন হয়ে গেছে। আর আজকে ভাবলাম যে আজকে ভিডিওটা করি, আপনাদের সাথে শেয়ার করি সকালের বাসি কাজকর্মগুলো। তাই ভিডিওটা আবার শুরু করে দিছি। একটু এই কয়েকদিনের থেকে আজকে একটু ভালো লাগতেছে, শরীরটা একটু ভালো হয়েছে আগের থেকে। আর সেই জন্যই ভাবলাম যে ভিডিও শুরু করি। যাই হোক, এখন এই ঘরে চলে আসলাম, আর এই ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। শরীরে তেমন একটা বল নাই, শক্তি নাই, সেই কারণে জ্বর আসলে মানুষের শরীর জানি কেমন হয়ে যায়, তাই না? একদম দুর্বল হয়ে গেছি, যেহেতু খাওয়া নাই, কয়েকদিন হলো খেতেই পারি না, সেই কারণে এখন থেকে চেষ্টা করবো আগে রুটিনে ফিরে আসা। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালে যেহেতু বেশি একটা রোদ থাকে না, আর বেলা হয় না, আর গরমও ওঠে, আর রোদ ওঠে, সেই কারণে কাজগুলো কিন্তু তেমন কিন্তু মনোযোগী হয় না কাজে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই ভালো। আমার মা বলতো কি, তুই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিস না। আর আমার মা কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতো, রাত শেষই হতো না তখন ঘুম থেকে উঠতো। আর আমরা উঠতে উঠতে আমার মার সমস্ত বাসি কাজকর্ম করা, চান করা, পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা ঘুম থেকে উঠছি। মা খুবই বকা করতো আগে, আর এখন মার কথাগুলো বেশি মনে পড়ে। আর এখন ওই তো সকালে যে ঘুম ভেঙে যায় আর ঘুম ধরে না, এখন সকাল সকাল ওঠার অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। বিয়ে হওয়ার পর থেকে অনেক কথা শুনছি শাশুড়ির মার কাছে। কি করতাম, ভয় লাগতো যে যদি কিছু বলতো দেরি হইতে, ঘুম থেকে উঠতে দেরি হইলে কি করতাম, ফোনে অ্যালার্ম দিয়ে রেখে দিতাম যে উঠতে পারি না এই সকালে, এই কারণে। কিন্তু মানুষ বলে না যে বয়সের সাথে সমস্ত কিছু কিন্তু সেট খেয়ে যায়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঘর উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর সকালে উঠে এই দুটো কাজই কিন্তু মেন থাকে, ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া। সকালে এই পর্যন্ত যতক্ষণ এই কাজ দুটা না হবে না, ততক্ষণ কিন্তু ভালো লাগে না। আর যেহেতু বাসি ঘর ধোয়া, সেই কারণে। আর এদিকে চলে আসলাম ট্রাঙ্কটা একটু খুলছিলাম, ওই যে দুটা বড় বড় যে গাবলাগুলো আছে না, সেগুলো বের করে নিলাম। ওর পাশের বাড়ি আজকে অনুষ্ঠান আছে, ওদের ছেলেকে দেখতে আসবে, তাই বললো যে আমাকে দুটা গাবলা বের করে দাও, তাই বের করে দিলাম। আর এখন এঁঠো বাসনগুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছি। আর এখন ভালো করে টেবিলগুলো ভালো করে মুছে তারপরে বাসনগুলো ধুয়ে নেব। আজকে জলটা নিয়ে আসলাম, বেশি একটা বাসন ছিল না, অল্প কয়েকটা বাসন ছিল, এখন মেজে ধুয়ে নেব। আর কালকে রাত্রে অনেকগুলো বাসন মেজে ধুয়ে রাখছিলাম, সন্ধ্যার সময় যে খাওয়া দাওয়া হয় নাস্তা, সেগুলাই ধুয়ে রাখছিলাম, সেই কারণে কিন্তু আজকে সকালে একটু বাসন কমই হয়েছে। আর সেগুলো আগে এখন রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর আবার এই ঝুড়িটার মধ্যে আবার বাসনগুলো রেখে দেবো। আর আমার এই ঝুড়িটা একদমই ছোট হয়ে গেছে, ওরকম বাইরে ওরকম যাওয়া হয় না, ওরকম কিছু কেনাকাটা হচ্ছে না। আর এখন যেহেতু এখন ট্যাপের লাইনটা বসিয়ে দিবে আমাদের, আর ভাবছি যে চুলাটা উঁচা করে নিব, তখন দেখা যায় কিছু জিনিসপত্রও কেনা লাগবে। আর এখন যখন এখানে ট্যাপের লাইনটা বসিয়ে দিবে, আমি বুঝতে পারতেছি না যে আমার এই মিক্সেপটা এখনও রাখা যাবে কিনা এখানে, যেহেতু রান্নাঘরটা একদমই ছোট, তারপরে দুজন রান্না করি। এখন দেখা যায় কেমন হয়, এই 2-1 দিনের মধ্যে লাগিয়ে দেওয়ার কথা আছে। এই ট্যাপের লাইন লাগানোর জন্য 1 বছর হলো অনেক বলা হচ্ছে, একদমই কলজা জল বেরো হয় না। এত বছর কিন্তু এমনি কাজ করছি, কিন্তু যত দিন যাচ্ছে তত বলে না যে বয়সের সাথে সমস্ত কিছু। আর কলটাও জানি দিন দিন কেমন হয়ে যাচ্ছে, আগে কিন্তু এতটাও খারাপ ছিল না।
আর এখন যত দিন যাচ্ছে না তত দিন মানে কলটার মানে জলই বের হয় না। প্রতি বছরই অনেক মানে মিস্ত্রি এনে কিন্তু সারা হয়, তারপরে এরকমই অনেক পুরনো বাসা তো সেই কারণে হতে পারে। আর ট্যাপ লাইন লাগানোর জন্য না অনেক টাকা কিন্তু অ্যাডভান্স করা হয়েছে। আর এখন যেহেতু টাকা পয়সা দিয়ে দিছি, আর এখন মনে হয় না বেশি একটা দিন দেরি করবে। এখন ওনাদের হাতে মানে এখন 2-1 দিন তো হাতে মানে জিনিসপত্র কেনা, মিস্ত্রি ঠিক করা, এগুলোর জন্য তো 2-1 দিন বেশি লাগতেই পারে। এখন দেখা যাক কি হয়। আর যাই হোক, এখন কিন্তু বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে চুলাটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে বাসি কাজকর্ম অনেকটাই কিন্তু হয়েও গেল। আগের মানুষ কিন্তু অনেক কষ্ট করে চলছে, কিন্তু বলে না যে সময়ের সাথে সব কিছু যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের শরীরের কিন্তু সমস্ত কিছু কিন্তু মানে কমে যাচ্ছে আর কি। আগেরকার মানুষ যেমন শক্ত থাকতো, এই যে আমার শাশুড়ির মার কথাই বলি, আমার শাশুড়ি মার কিন্তু অনেক বয়স, কিন্তু তারপরে আমার শাশুড়ি মা একদম ঠিকঠাক কিন্তু আছে, এখনও কিন্তু নিজেই চলাফেরা করে, নিজেই রান্না বাড়ি করে খায়। আমাদের বাড়িটা কিন্তু একদম ছোট না, অনেকটাই বড়। ওই বাড়িটা সামলিয়ে রাখা, উনি কিন্তু এখন সমস্ত কিছু নিজেই করে। আর আমার মা কিন্তু তার মেয়ের বয়স ছিল, আর আমার মা দেখে কি অকালে চলে গেছে। আমার মার কি বয়স ছিল, বলে না সময়ের সাথে সব কিছু। আর এখনকার মানে যে যুগ, মানে যে এখন সময় আসছে, এই সময় কিন্তু মানুষ সুখটাই ভোগ করতে চায়, দুঃখটা কিন্তু করতে চায় না, সুবিধাটাই নিতে চায়। তো এই যে আমার মেয়ে আছে, যেমন আমি বলছি আমার মেয়েকে দিয়ে, আমার মেয়ে কিন্তু একদম কল চাপতে চায় না। এখন জল বের হোক বা না, মানে কম বের হোক, বেশি বের হলেও কিন্তু এখন আর কল চাপতে কেউ চায় না। সেই কারণে মানে এই 1-1.5 বছর হলো, 1 বছর হয়েছে, অনেক রিকোয়েস্ট করা হচ্ছে মালিকে যে আমাদের ট্যাপ লাইনটা বসিয়ে দেন। মানে সে দিতে চাইছিল জন্য আমরা বলছিলাম, কিন্তু তারপরে কারণবশত হয় নাই। কিন্তু এই বছর কিন্তু হয়েই যাচ্ছে, যেহেতু টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে, এখন তো দিবেই, আগে বা 2-1 দিন পিছে দিবেই। তো সেটাই বলছি আর কি। এদিকে কাজকর্ম সেরে চলে আসছি, হচ্ছে পুজোর বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। পূজার বাসনগুলো ধুয়ে রেখে আর এখন না চান করব না, যেহেতু আমার গলার প্রচণ্ড ব্যথা, সেই কারণে কয়েকদিন হলো না, ওই যখন জ্বর আসছিল তখন কিন্তু আমি একদিনও চান করা বাদ দিই নাই, ঘুম থেকে উঠে আগে চান করছি। অনেকটাই মানে ওষুধ যেহেতু খাইছি না, মানে ঘেমে মানে ভালো লাগতো না, গেলে যে ঘামটা হইতো, তারপর আর ভালো লাগতো না, আমরা সকালে না চান করে নিছি। আর এখন না চানটা একটু দেরি করেই করছি, আমার বর বলছে এখন দেরি করে চান করো, যেহেতু গলা প্রচণ্ড ব্যথা, গলা ব্যথা কমছেই না, সেই কারণে মানে একটু বেলা হলেই চান করে নিচ্ছি এখন। তাই এখানে ভালো করে পরিষ্কার করে দিলাম, দিয়ে এখন জামা কাপড়টা ছেড়ে তারপরে ফুলগুলো তুলে রেখে দেব। আর এই ঘরটা না মুছে নেব আজকে, না ওই ঘরটা আর মুছবো না, শরীরটা যেহেতু বেশি একটা ভালো না। আর যেহেতু আজকে শুক্রবার, ওই রবিবার বৃহস্পতিবার তো ঘর মুছতেই হয়, তারপর আমি প্রতিদিনই ঘর মুছি, যখন 2-1 দিন শরীরটা খারাপ থাকে না তখন না ওই ঘরটা বেশি মুছি না। আর এই ঘরটায় প্রতিদিনই তো মুছতে হয়, যেহেতু এই ঘরে ঠাকুর বসানো আছে, পূজাটা করা হয়, সেই কারণে। ঘরের গৃহিণী যদি অসুস্থ হয়ে যায় না, তার সংসারে সমস্ত কিছুই কিন্তু পড়ে থাকে। আর কয়েকদিন হলো না কি কাজ করছি আর কি খাচ্ছি আর কি রান্না করছি, মানে কোনো কিছুই কিন্তু হুঁশ নাই। আর হচ্ছে কেউ দেখার মতো কেউ নাই, কয়েকদিন পড়েছিলাম, ওই মেয়েই সমস্ত কিছু করলো, মানে টুকটাক যেটুক পারছে সেটুকুই করছে, তারপরে নিজেই উঠে আবার রান্না বান্না খাওয়া দাওয়া। এখন আমি নাই খাচ্ছি না, কিন্তু আমার স্বামী আছে, তারপরে হচ্ছে মেয়ে আছে, তাদেরকে তো খেতে হবে, সেই কারণে আবার নিজেই উঠছি, উঠে আবার ওদের জন্য রান্না বান্না করে দিয়ে আবারও শুয়ে থাকি বা বসে থাকি, এরকম করে না কয়েকটা দিন চলে গেল। তো এখন ভাবছি যে এত দুর্বল হলে চলবে না, আর আমাকে শক্ত তো হতেই হবে, যেহেতু এখন শরীরে জ্বরটা আর নেই, এখনও গলা ব্যথা, আর মুখ দিয়ে এতই জ্বর ঠোসা বের হয়েছে না, কিছুই খেতে পারছি না, মুখের ভিতর দিয়ে বের হয়েছে, মানে একদম বিচ্ছিরি হয়ে গেছে মুখটা। আর এরকম জ্বর না আমার কখনোই আসে না, মানে আসে আমার জ্বর না ভিতরে ভিতরে আসে, কিন্তু এরকম যে জ্বর আসা কখনোই আসে না। অনেক দিন পরে আবার এরকম জ্বর আসছে, যে যাই হোক কিছু না খেতেও পারছি না, খাচ্ছি হচ্ছে কি ওই দুধের মধ্যে রুটি ভিজিয়ে কলা দিয়ে, মানে এরকম করে না, মানে কয়েকটা দিন খাচ্ছি, মানে যেহেতু গলা প্রচণ্ড ব্যথা, গলা দিয়ে কিছু নামতেই চাচ্ছে না,
মানে কিছু গিললে না প্রচুর কষ্ট হচ্ছে, সে কারণে ভাবছি যে দুধ দিয়ে কলা দিয়ে রুটি দিয়েই খাই, খেলে না একটু ভালো লাগে, যেহেতু একটু তরল খাবারের মতো, মানে দুধের মধ্যে হচ্ছে রুটি ভিজিয়ে দিলে না কিন্তু একটু পিছলে টাইপেরও কিন্তু হয়, ওইটা একটু ভালো লাগতেছে, আর ওটা খেলেও বেশি একটা কষ্ট হচ্ছে না, তো এটাই খাওয়া হচ্ছে। তো সকালে কয়েকটা রুটিও বানাইছি আর ওদের জন্য ভাজি করে দিয়েছিলাম, আর আমার জন্য দুধ জাল দিয়েছিলাম, আর ঘরে কলা ছিল, তো এটাই দিয়েই আমি সকালের নাস্তা করছি। এই অসুখের জন্য আমার হাজব্যান্ডও বাইরে মানে যেতে পারছে না, ওরও তো জ্বর আসছিল, ওর জ্বরটা কমে গেছে, ওর 2 দিন ছিল, আর আমারই বেশি মানে ছিল আর কি। তো যাই হোক, এদিকে যে কলা আর দুধ আর হচ্ছে রুটি নিয়ে নিছি, এটা আমার জন্য, আর ওরা সকালে খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, আর এখন আমি খেয়ে নেব। আর বিছানাগুলো না আমি এই গুছিয়ে নিয়েছি, ওটা আর আমার হাত দিতে হয় না। ওদিকে আমি বাসন কিছুটা ধুয়ে রেখে আসছি, রুটি বানালে অনেক প্যাকনা হয় না, অনেক কিছু বের হয় সেই কারণে। আর আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না, এখানে শেষ করব। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।